আসসালামু আলাইকুম। মধ্যপ্রদেশের শাহজাহানবাদে এমন এক ভয়ঙ্কর ও নৃশংস ঘটনা ঘটেছিল যে আদালত মূল অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়। তার অপরাধের প্রমাণ লোপাটের জন্য যারা সাহায্য করেছিল তাদের ১ বছরের কারাদণ্ডের সাজা দেয়া হয়। বিচারক বলেন, এমন ব্যক্তি বেঁচে থাকলে সমাজের জন্য ঠিক হবে না। তিনি আরও বলেন, এই কাজ কোনো জঙ্গলি প্রাণীও করতে পারবে না। একজন মানুষ হয়ে এই নৃশংস অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আজ আমরা দেখাবো এই জঘন্য অপরাধের পুরো ঘটনা। আমি মহিরুল, আর আপনি শুনছেন মহিরুলিয়ার। মধ্যপ্রদেশের শাহজাহানাবাদে বাবা মা, ঠাকুমা ও জেঠুর সঙ্গে থাকত ৫ বছরের মিষ্টি নামের ছোট্ট মেয়ে। সে খুব হাসি খুশি ও মিষ্টি করে কথা বলতো। অ্যাপার্টমেন্টের সবাই এবং কলোনির বাসিন্দারা তাকে খুব প্রিয় মনে করত। দিনটা ২৪শে সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার। দুপুরে মিষ্টি তার ঠাকুমাকে বলে সে বন্ধুর বাড়ি থেকে একটি বই আনবে। ঠাকুমা অনুমতি দেন, মিষ্টি পাশের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরেও মিষ্টি বাড়ি ফেরে না। ঠাকুমা মনে করেন হয়তো সে বন্ধুদের সঙ্গে খেলছে। কয়েক ঘন্টা পেরিয়েও সে ফিরে আসে না। চিন্তিত হয়ে ঠাকুমি জেঠুকে জানান। জেঠু তখন মিষ্টিকে আনতে যায়, কিন্তু জানতে পারে মিষ্টি বাড়ি আসেনি। আশেপাশে খুঁজলেও কোনো খোঁজ নেই। ফগিংয়ের কারণে চারিপাশ কুয়াশাচ্ছন্ন ছিল। মিষ্টির খোঁজে পুলিশও খবর পায়। পরিবার ও পুলিশ মিষ্টিকে খুঁজতে শুরু করে। পুলিশ প্রায় ১০০ জনকে নিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে অ্যাপার্টমেন্টের প্রত্যেক ফ্ল্যাট তল্লাশি করে। সারা রাত পরিবার উদ্বেগে কাটায়। পরদিন সকাল হতেই পুলিশ আবার আসে। প্রত্যেক ফ্ল্যাটের ঘরবাড়ি খুঁজে দেখা হয়। ড্রোন ক্যামেরা এবং সিসিটিভি ফুটেজ ব্যবহার করা হয়। পুলিশ নিশ্চিত হয় মিষ্টি কলোনির ভিতরেই আছে। ২৬শে সেপ্টেম্বর মিষ্টির ফ্ল্যাটের বিপরীত ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। প্রথমে বাসিন্দারা ভাবেন হয়তো ইঁদুর মরেছে, কিন্তু দুর্গন্ধ দিন যত বাড়ে তত বেশি হয়। এক প্রতিবেশী পুলিশের কাছে খবর দেয়। পুলিশ ঘটনাটি সন্দেহজনক মনে করে। বাসন্তী নামের বৃদ্ধা ও তার মেয়ে চঞ্চল দরজা খুলে পুলিশকে তর্ক শুরু করে। ঘরের তল্লাশি করতে বাধা দেয়। পুলিশ জোর করে ঘরে প্রবেশ করে। তল্লাশির সময় জলের ট্যাঙ্কের দিকে নজর যায়। ট্যাঙ্কের ঢাকা খোলার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ আরও তীব্র হয়। পুলিশ ট্যাঙ্কের ভিতর তাকায় এবং দেখতে পায় একটি কাপড়ের পুতলা ভাসছে। আরও ভালো করে লক্ষ্য করলে একটি মৃতদেহ ট্যাঙ্কের ভিতরে থাকে। ঢাকনা ছোট হওয়ায় লাশ সরাসরি বের করা সম্ভব নয়। বহু প্রচেষ্টার পর লাশ হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টেমের জন্য। ট্যাঙ্কির লাশ উদ্ধার হলে বাসন্তী ও চঞ্চলকে গ্রেপ্তার করা হয়। মৃতদেহের পোশাক দেখে মিষ্টির পরিবার নিশ্চিত হয় এটি তাদের মিষ্টি। ঠাকুমা জানায় এই পোশাক পরে মিষ্টি বন্ধুর বাড়ি যাওয়ার সময় বেরিয়েছিল। পরিবারের মানুষরা শোকাহত। পুলিশ ফ্ল্যাটের অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করে। ফোল্ডিং বেডের তলায় রক্ত লেগে থাকে। ফোল্ডিং বেড খুললে রক্তে লেগে থাকা চাদর বা শাড়ি পাওয়া যায়। পরিদর্শনে জানা যায় অতুল নামে ৩০ বছর বয়সী একজন ফ্ল্যাটে থাকত। সে বাসন্তীর ছেলে, চঞ্চলের ভাই। ২৪শে সেপ্টেম্বর দুপুরে মিষ্টি বন্ধুর বাড়ি যাওয়ার সময় বের হয়। অতুল তাকে দেখে বলে, এখানে আয়, আমার কাছে আয়। মিষ্টি তাকে চিনত, তাই সে তার সঙ্গে চলে আসে। অতুল একাই ছিল। মিষ্টি ঘরে ঢুকতেই সে দরজা বন্ধ করে ফেলে এবং ফোল্ডিং বেডে বসায়। অতুল মিষ্টির মুখ চেপে ধরে। মাত্র ৫ বছরের মেয়েটির ওপর পাশবিক নির্যাতন শুরু করে। প্রায় ৩০-৩৫ মিনিট ধরে অত্যাচার চলতে থাকে। মিষ্টি রক্তাক্ত হয়ে যায়। অতুল বুঝতে পারে ধরা পড়তে পারে। এক মুহূর্তে সে মিষ্টির শ্বাস রোধ করে তাকে হত্যা করে।
মৃতদেহ বেডের তলায় লুকানো হয়। পরে অতুলের মা ও বোন ফিরে এসে ঘটনা জানে এবং মিলে লাশ লুকায়। তারা পুলিশকে সাহায্য করতে চায় যেন ধরা না পড়ে। অতুল গ্রেপ্তার হয়। আদালত সিদ্ধান্ত দেয় অতুলের মা বাসন্তী ও বোন চঞ্চলকে 1 বছরের কারাদণ্ড, অতুলকে মৃত্যুদণ্ড। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে। অনেক সময় দেখা যায় উচ্চ আদালত শাস্তি পরিবর্তন করে, আবার কখনো একই থাকে। আমরা আশা করি অতুল কঠোরতম শাস্তি পাবে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।